মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত ভারতীয় ছাত্র সংসদের 14তম পর্বে অংশগ্রহণ করে দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন রাজ্যের যুবক শুভম নমের। সোনামুড়া মহকুমা মেলাঘরের ওই যুবক রাবার টেকনোলজিতে বিটেক করা। চলতি বছরের 8 থেকে 10 ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী পুনেতে চলে 14তম ভারতীয় ছাত্র সংসদ, যার উদ্যোক্তা MIT স্কুল অফ গভর্নমেন্ট পুনে ভারত। বিজয়ী শুভম জানায়, গত 2023-24 সালেও সে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিল এই ছাত্র সংসদে অংশগ্রহণ করার জন্য, কিন্তু সে সময় তার আবেদন গ্রহণ করা হয়নি। তাই পরবর্তীতে 2025 সালে সে পুনরায় বিশ্ববিদ্যালয় স্তরের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আবেদন করে যথারীতি তার আবেদন গ্রহণ করে ভার্চুয়ালি তার সঙ্গে উক্ত বিষয়ের উপর 2 দফা আলোচনা হয়। তারপরেই তাকে পুনেতে ডাকা হয়। তার আলোচ্য বিষয় ছিল ভারতীয় রাজনীতিতে মতাদর্শ এবং শিক্ষা ব্যবস্থা। ভার্চুয়ালি 3 মিনিটের আলোচনার পর তাকে ডাকা হয় মহারাষ্ট্রের পুনেতে। সেখানে সমস্ত দেশের অন্যান্য প্রতিনিধিদের মতোই সেও আলোচনায় অংশ নেয়। তাদের মধ্যে থেকে তৃতীয় স্থান দখল করে রাজ্যের এই যুবক শুভম। সবশেষে তাদের নিয়ে যাওয়া হয় সংসদে, যেখানে সংসদের সদস্যদের সামনে আলোচনায় অংশ নেয় শুভম এবং সুনামের সহিত রাজ্যকে গৌরবান্বিত করে শুভম। আগামী কিছুদিনের মধ্যেই তাকে রাষ্ট্রপতি পুরস্কারও দেওয়া হবে বলে জানায় শুভম। তারই সাফল্যে তাকে অভিনন্দন জানায় সোনামুড়া বিশিষ্ট সমাজসেবক তথা 22 সোনামুড়া বিজেপি মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস। তাকে স্মারক এবং উত্তরীয় দিয়ে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সমাজসেবক শুভ্রজিৎ দাস। আগামী দিনে শুভমের মতোই সকল প্রতিভাবান যুবকরা রাজনীতিতে অংশ নিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে আশা ব্যক্ত করেন শুভ্রজিৎ। আমার নাম হলো শুভম নম। আমি ভারতীয় ছাত্র সংসদের 14তম পর্বে আমি গেছিলাম গত ফেব্রুয়ারি মাসের 8-9-10 তারিখে হয়েছিল। এটা প্রথমত এটা ইউনিভার্সিটি লেভেলে হয়েছিল। 2023-24 আমি অনলাইন ফর্ম ফিল আপ করছিলাম, এটা নিয়েছিলাম, বাট এটা আমি সুযোগ পাইছি না, নমিনেশন দিয়েছিলাম। 25 আমি সুযোগ পাইছি আর কি। তো 25 আমার ডাকাইছে। ডাকানোর পরে অনলাইন আমার একটা টপিক দেওয়া হয়েছিল ভারতের রাজনৈতিক ব্যবস্থা এবং মতাদর্শ নিয়েছিল। তো এটা নিয়ে আমি আলোচনা করলাম তার সাথে 3 মিনিটের অনলাইনে। তো এখান থেকে 2 দিন পরে আমার ডাকাইছে যে তুমি সে নমিনেশন সিলেকশন হয়েছ, তুমি এখানে মহারাষ্ট্র পুনেতে হয়েছে। এটা পুনেতে যাওয়ার পরে এখানে আবার প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রামের পরে লাস্টের দিন আমরা 10 তারিখ পার্লামেন্টে নিয়ে গেছে আর কি। তো পার্লামেন্টে এখানে আসিল S জয়শঙ্কর আসিল, তারপর ওম বিড়লাজি আসিল, প্রত্যেকেই মোটামুটি প্রত্যেক এমপিরা আসিল এখানে উপস্থিত। তো আমার বক্তব্য আমি এখানে দিছি। আর পাশাপাশি ইউথ আইডিওলজি, মানে ইউথরা যদি রাজনীতিতে আসে বা একটা ইচ্ছা ছিল রাজনীতিক নিয়ে আসে, বাট দাদারা দেখে, শুভজিৎ দাদারা দেখা বা এটা আরও প্রেরণা জাগছে, যেটা আমি এটা নিয়ে এসে আলোচনা করছিলাম পার্লামেন্টে, যদি ইউথরা সুযোগ দেয় তাহলে রাজনৈতিক ব্যবস্থাটা আরও ভালো হইব ত্রিপুরাতে কেন অল ওভার ইন্ডিয়াতে, ভারতবর্ষে যদি ইউথরা সুযোগ দেওয়া হয় প্রত্যেকটা পার্টিতে, আমি চাবো প্রত্যেকেই যদি ভালো। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।